হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। স্বপ্নার হ্যাপি ব্লগে সবাইকে স্বাগতম। আর যা গরম পড়েছে, ভালো কি করে বলি, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে মনে হচ্ছে শুধু একটু টক ডাল আর দই ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। আর রাত্রে জল ঢালা ভাত, সেই নিয়ে আমার বাড়িতে তুমুল চলছে। আমার জল ঢালা ভাত কেউ পছন্দ করে না, শুধু আমি একমাত্র জল ঢালা ভাত পছন্দ করি। আর এই সকাল সকাল চা করে নিয়ে বসেছি 2 কাপ। আমি আর আমার মা এসছে, 2 কাপ চা দুজনা নিয়ে বসেছি। আর রোজ সকালে ঝামেলা, টিফিন বানায় না, সেই জন্য আজকে আমি একটু পরোটা বানাবো। আর ছেলে মেয়ে যদি খেতে চায় না, মায়েদের যতই কষ্ট হোক, ছেলে মেয়েরা যদি খেতে চায়, মা না বানিয়ে পারে না, মনটা মানে না যে ওরা বললো আর আমি বানালাম না। সেই জন্য প্রচণ্ড গরমের মধ্যেও ওরা বলল যে ঘিয়ে ভাজা পরোটা খাবে। আমি বললাম না, ঘি দা, সাদা ভালো তেল আছে, সাদা তেল দিয়ে পরোটা ভেজে দেবো। সেই জন্য আটাটা মেখে রাখলাম। আর এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম, ভাতের চালটা তুলে দেব। আর এক হাতে তো সব করতে হয়, আর আমার পাম্প চালাতে হয়, আর সেই পাম্পের ডাইরেক্ট জলে আমি সব সময় রান্না করি। সেই জন্য রান্নাঘরে ঢুকে দেখছি বালতিতে জলটাও শেষ হয়ে গেছে। সেই জন্য আমি এখন পাম্প চালাতে যাব। আর আজকের অনেক কিছু রান্না হবে। মটর নিয়ে এসছে, মানে আগের রবিবারে গরমের জন্য মাংস আনতে বারণ করেছিলাম, সেই জন্য মাংস আনেনি, সেই জন্য মটন। আর এই ফ্রিজে ফলগুলো কাটার জন্য খাওয়া হচ্ছিল না, সেই জন্য ফ্রিজ থেকে ফলগুলো বার করলাম। আর এই বাইরে এসছে, দেখুন রোদ্দুরটা দেখুন। আর রোদ্দুরের জন্য না আমার গাছগুলোও শুকিয়ে যাচ্ছে, গাছগুলো ঠিকঠাক করে জল দেওয়া হচ্ছে না। সেই জন্য এখন আমি গাছে জল, পাম্প চালাবো, গাছে জল দেবো, রান্নাঘরে জল নেব। আর আমার কথা সাউন্ড মানে এত আস্তে বলেছি, সেই জন্য আবার ভয়েস দিতে হলো। এখানে না পরে দেখছি ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছে না, সেই জন্য পরে আবার ভয়েস দিতে হচ্ছে। এই জন্য আমার কথার সাথে কোনো মিল পাবেন না, তাও পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর প্রচণ্ড রোদ্দুর দেখতেই পাচ্ছেন, বাইরেটা একটু ঘুরে দেখালাম। এই গাছগুলো সব না কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে। আর আমি ভাবলাম যে একটু আজকে অনেক দিন জল দেওয়া হয় না, আজকে যতই রোদ্দুর হোক জলটা দেব। তাই জন্য পাম্পটা চালিয়ে দিলাম। পাম্পটা চালিয়ে দিয়ে রান্নাঘরে 2 বালতি জল নেব, 2 বালতি জল নিয়ে আর গাছেও জল দেব। আর আজকে রান্না হচ্ছে বললাম তো, কলমি শাক ভাজা হচ্ছে, লাউ ডাল, মটন। আর অনেক দিন একটা তেল ফোটা ছিল ফ্রিজে, তেল ফোটাগুলো একটু পেঁয়াজ দিয়ে ভাবছিলাম ভাজা ভাজা করব। আর এই পেঁপে আলু ভাতে, ওর বাবা ভীষণ হালকা খেতে ভালোবাসে, সেই জন্য ওর বাবার জন্য পেঁপে আলু ভাতে দিয়েছি। লাউ ডাল, কলমি শাক ভাজা আর দই আছে। মটর ওর বাবা একদম খেতে চায় না। আর এই যে বালতিতে জল ভরছি, রান্নাঘরে নিয়ে যাব 2 বালতি। আর এই গাছগুলোয় কিছুটা জল দেব। রোদ্দুর হয়ে গেছে, সকালে দিতে পারলে ভালো, কিন্তু সকালে না, খুব সকালে ছেলে যখন স্কুল যায় তখন আর আমার নিচে নামা হয় না, ওর পিছনেই অনেকটা সময় চলে যায়, সেই জন্য নিচে নামানো হয় না বলে আর জলটাও দেওয়া হয় না। আর বিকেলে যে জল দেবো, বিকেলে ওকে নিয়ে আমার পড়তে নিয়ে যেতে হয়, সেই জন্য বিকেলেও জল দেওয়া হয় না। আর এই যখন ওর জন্য পরোটা বানাচ্ছি, কারণ এত গরমের জন্য ওদের স্কুল সকালে করে দিয়েছে, মানে 6:30 থেকে। আর এদিকে 11টা 15-র মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। এসে টিফিন খাবে, টিফিন সেভাবে নিতে চায় না, তাও আমি জোর করে একটু বিস্কুট কি একটু কেক দিয়ে দিই। একদম বলছে না, বাড়ি এসেই আমি খাবো, আমার জন্য ভালো করে আলু মানে আলু চচ্চড়ি আর পরোটা করে রেখো, আমি বাড়িতে এসে খাবো। সেই জন্য ওর জন্যই পরোটা বানাচ্ছি। আর আমার মেয়ে খাবে। আর আমি একদম এসব তেল ঝাল, এখন গরম পড়ছে, যতটা এড়িয়ে চলা যায়। আর আমার শরীরের অবস্থাও ভালো না, তেল মশলা আমারও একদম সহ্য হয় না। সেই জন্য আমি ভাবছিলাম কালকে একটা বেল আছে, বেলের শরবত বানাবো, বেলের শরবত খাবো। আর ওদের একটু মানে গরমের মধ্যেও যেহেতু পরোটা খেতে চেয়েছে, তাও অল্প একদম তেল দিয়ে, অল্প অল্প তেল দিয়ে একটু ভেজে দিলাম। আপনারা ওই গরমের মধ্যে তেল মশলা একদম কম খাবেন, প্রচণ্ড গরম পড়ছে। আর যতটা পারেন একটু ওআরএস জল খাবেন। আমার ছেলে তো মানে স্কুল থেকে বাড়ি আসলেই আমি ওকে একটু ওআরএস জল দিই। আর এই ডালগুলো ভেজে রেখেছি, মুগের ডাল, এগুলো লাউ ডাল হবে। আর এই মটনটা সব রকম মশলা মাখিয়ে রাখলাম, এটা মটন হবে। আর মানে খাওয়াটা ঠিক না, কিন্তু মাঝে মধ্যে গরম হলেও ছেলে মেয়ে যখন রান্না করে তখন করছে।
করতেই হয়, তাই না? আর এখানে পরোটা দুটো রেখে দিলাম। ও আবার ঠান্ডা জিনিস খেতে চায় না, সেই জন্য ও আসলে আবার এগুলো মাইক্রোওভেনে গরম করতে হবে, সেই জন্য বাইরেই রেখেছি। মানে ও একদম গরম ছাড়া খেতে পারে না। মানে স্কুলে গেলে ওর ভীষণ অসুবিধা হয়, ওর যেগুলো হট টিফিন বক্স এইগুলো সবসময় নিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও তাও গরম থাকে। আর এই যে আমার মা এসছে, মা বেলের শরবত বানিয়েছে, আর আমি এখন বেলের শরবত খাবো, কারণ মানে পরোটা একদমই খাবো না আমি। রাত্রে করেও তাই, আমি ওরা বায়না করছে ওদের জন্য কিছু রান্না করে দিচ্ছি, আমি জল ঢালা ভাত খাচ্ছি, কারণ আমি এত গরম সহ্য করতে পারছি না, আর তেল মশলা একদম খেতে পাচ্ছি না। আর দইটা ভীষণ ভালো লাগছে, দই আর টক ডাল। এখন প্রতিদিনে আমি দই বসাচ্ছি আর টক ডাল বানাচ্ছি। টক ডালটাও আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কার কার টক ডাল ভালো লাগে প্লিজ বলবেন। আর আমার গাছে এবারে আম হয়নি, একদম একটা গাছে ভীষণ কম আম হয়েছে, সেই আম পেড়ে পেড়েই টক ডাল চলছে, কারণ আম থাকবেও না, কারণ এত নিচে হয়েছে যে কেউ হাত দিয়ে পেড়ে নেবে। আর এখানে আমার মা বেলের শরবত রেডি করে ফেলেছে, এই যে 1 গ্লাস বেলের শরবত, এটাই আমার সকালের টিফিন। আর এই বেল খেলে শরীর ভীষণ ভালো থাকে, ঠান্ডা থাকে, পেট তো পরিষ্কার হয়ই। আর এই ফলগুলো ফ্রিজে ছিল অনেক দিন ধরে, কেউ খাচ্ছিল না, সেই জন্য ফলগুলো বার করে নিয়েছি, এগুলো এখন আমি খাবো। তারপর আমার ছেলে এসে যাবে স্কুল থেকে, ওকে টিফিনটা খাইয়ে দেব। আর এই বেলের শরবতটা না আপনারাও খাবেন, মানে বেল খাওয়া এখন খুব দরকার। বেল, তারপর শরবতি লেবুর জুস, ওআরএস, যতটা পারবেন গ্লুকন্ডি, যতটা পারবেন লিকুইড জিনিস মানে খেলে শরীরটা ভালো থাকবে, আর রাত্রে ঘুমটাও ভালো হবে। আর না হলে তেল মশলার জিনিস খেলে জানি না, আমার তো ভীষণ অসুবিধা হয়। আর আমি রান্না পুরো তখন শেষ হয়নি, এই যে এই দাদার কাছ থেকে না আমি সবসময় কসবাইট, তারপরে হারপিক আর ফিনাইন এইগুলো নিই। আর এই পাঁপড় কিছু আছে, বিভিন্ন ধরনের উনি বড়িও আনেন, মাঝে মধ্যে পছন্দ হলে ওনার কাছ থেকেই নিই। আর এই কসবাইট এগুলো তো আমার লাইজল, এগুলো তো উনি মাসে 2বার করে আমাকে দিয়েই যান, সেই জন্য উনি এসছেন রান্না গ্যাস বন্ধ করে, ওনার কাছ থেকে লাইজল, কসবাইট, আর আমি বাসন মাজার সাবান চাইলাম, কিন্তু ওনার কাছে বাসন মাজার সাবান নেই, বললো পরের দিন দিয়ে যাবে। আর এই পাঁপড়গুলো নেওয়ার ইচ্ছা থাকলেও এই গরমের মধ্যে পাঁপড়গুলো নিলাম না, সেই জন্য পাঁপড় নিলাম না। উনি বললেন আবার আসবো। আর এই যে দেখুন, চান টান করে আবার চলে এসছে আপনাদের সামনে, মটন রেডি। আর ওই যে বিকালে আজকের একটু বেরোবো, আপনারাও আমার সাথে চলুন, থাকবেন, মানে একটু ঘুরতে বার হবো, কিছু কেনাকাটা আছে, আপনাদেরও নিয়ে যাচ্ছি, চলুন কোথায় যাই আমি। আর মটনটা না আজকে একদম ঝোল রাখিনি, প্রতিদিনই ঝোল কেউ খেতে চায় না, সেই জন্য একদম কষা কষা করেছি। আর ওই জন্য তাহলে বেরিয়ে পড়ি, চলুন। আর এই দেখুন রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে সায়েন্স সিটি ধাবার পাশে, এত সুন্দর স্ট্যাচুগুলো না, আর ভীষণ দাম কম। আর এই দেখুন এই মানে বিভিন্ন ধরনের আপনি কালার পাবেন, রাধা কৃষ্ণের মূর্তি তো বিভিন্ন রকম আছে, তারপরে বাবা ভোলানাথেরও মূর্তি আছে, সখী সখা সব রকমের। আর এই ফুলদানিগুলো আমার ভীষণ পছন্দ, কিছু ফুলদানি আমি নেব বলে দর করেছিলাম, কিন্তু কি বলুন তো, আমি মানে গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু ওই গাড়ির পিছনে বলছে ওরা ভালো করে প্যাকিং করে দেবে না, বললো আজকের আমাদের প্যাকিং করার যে এই গরমের মধ্যে লোক আসছে না ওদের, সেই জন্য বৌদি এইভাবেই নিয়ে যেতে হবে, আমাদের এই গরমের মধ্যে যে লোকটা আসছে, কাজের লোকটা আসছে না, আপনি পরে একদিন আসুন। মানে ওরা না খড় মানে সে বিচুলি দিয়ে ভালো করে প্যাকিং করে, আর না হলে আপনি আনতে আনতে ভেঙে যাবে। আর অনেকটা রাস্তা সায়েন্স সিটি থেকে, আমার এটা খুব পছন্দ হয়েছিল। আর ওখান থেকে আস্তে আস্তে একটা মন্দির পড়লো, মন্দিরটা আপনাদের না দেখালেই হবে না, মানে এত সুন্দর মন্দির। আর মা কালী, মা শারদা, বাবা রামকৃষ্ণ, রাধাকৃষ্ণ সব রকম আছে, আপনারা দেখতে থাকুন, দেখবেন মন্দিরটা ভীষণ ভালো লাগবে। আমার তো ভালো লাগলো, সেই জন্য আপনাদেরও দেখালাম। এখানে মা কালী, শীতলা আর মা মানে বাসন্তী পুজো হয়, সেই জন্য এখানে মা বাসন্তী মানে দুর্গার আরেক রূপ সব এখানে আছে। আর মা শীতলা তো মাঝখানে রয়েছে, আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য এখানের ভিডিওটা বানালাম, আপনাদেরও ভালো লাগবে।
আর এই ঝাড়টা যখন জ্বলছিল, কারণ অনেক সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আরতিটা জাস্ট হয়ে গেছে আমরা ঢুকেছি, না হলে আরতিটা আপনাদের দেখাতাম। আর বাইরে থেকে এই ভোলানাথের মন্দিরটাও পাশে, মানে মানে এই মন্দিরের পাশে, সেই জন্যই ভোলানাথের ভিডিওটা একটু নিলাম। আর বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, জায়গাটা এত ভালো লাগলো আমার। বড় একটা পুকুরকে ঘিরে পুরো এরিয়াটা নিয়েই মন্দিরটা, সেই জন্য আমি নিলাম। আর এখানেই মানে এত কিছু একটা খেতে ইচ্ছা হচ্ছে, ভাবলাম কি খাবো, ফুচকা বসেছে, ফুচকাটা খাবো, কিন্তু দূর থেকে মন্দিরটা আপনাদের দেখিয়ে নিই। আর এই বট গাছটা আছে, এখানে অনেকে ধূপ মোমবাতি জ্বালে। আর এই যে পুকুরটা বলছিলাম, এই পুকুরটাকে ঘিরে পুরো মন্দিরটা, দেখেছেন পুকুরটা, খুব ভালো লাগবে। এখন সন্ধে হয়ে গেছে বলে একটু ঘোলা ঘোলা ভিডিও উঠেছে, পুরো পরিষ্কার তুলতে পারলাম না, কারণ অনেকটাই মানে তখন 7:30 বেজে গেছে, সেই জন্য ঘোলা ঘোলা উঠেছে, দেখতেই পাচ্ছেন। তাহলে এখানেই শেষ করছি। আর দূর থেকে একটু বাবা ভোলানাথের মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম মন্দিরের মাথায় বাবা ভোলানাথকে বসিয়ে রেখে দিয়েছে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। দেখি পরবর্তী ভিডিও কি দিতে পারি। আর এই গরমের মধ্যে আমার একদম শরীরটা ভালো যাচ্ছে না, সেই জন্য আপনাদের কাছে ভালো ভিডিও দিতে পারছি না। সামনে অনেক বিয়েবাড়ি আছে, আশা করছি আপনাদের ভালো ভিডিও দিতে পারবো। আপনারা পাশে থাকুন আর এই দূর থেকে মন্দিরটা দেখে নিন। আপনারা খুব ভালো থাকুন আর মন খুলে কথা বলুন। আর টাটা।